লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, কোনটা তোমরা প্রেফার করবে? কোনটা হলে মানুষ সুখী হবে তোমরা জানো? অনেককে শুনেছি লাভ ম্যারেজ করলে নাকি মানে প্রথমটা খুব ভালো যায়, তারপরেরটা খুবই মানে তুতু ম্যামা এরকম টাইপের টম অ্যান্ড জেরির মতো রিলেশনশিপ হয়। কারণ প্রেম করাকালীন তারা একে অপরের প্রতি লয়াল থাকে, একে অপরের প্রতি সব ভালো লাগাগুলো উজাড় করে তারা জানিয়ে দেয় একে অপরকে যে আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি না। তো কোনো কিছু বিয়ের পরে বলার জন্য বাকি থাকে না। তো সব গল্প বিয়ের আগে মোটামুটি হয়েই যায়, মানে 100-এর 100ই হয়ে যায়। আর বাকি যেটা হয় সেটা হচ্ছে পরিস্থিতি, যেটাকে মানুষকে নিয়ে চলতে হচ্ছে সেই সমস্ত কথাবার্তা। তো এই সমস্ত যারা বলে যে প্রেম করে বিয়ে করলে সুখী হয়, আবার কেউ কেউ বলে সুখী হয় না, আবার কেউ কেউ বলে যে অ্যারেঞ্জ ম্যারেজে নাকি ভীষণ সুখ স্বাচ্ছন্দ্য, কারণ তারা দেখে শুনে বিয়ে করছে, আর্থিক দিকটাও তারা দেখে বিয়ে করছে, আর দুটো পরিবারের সব কিছু দেখেই বিয়ে হচ্ছে, তাহলে বোধহয় রিলেশনটা খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, প্রেম করে বিয়ে বা দেখে শুনে বিয়ে কোনোটাই ম্যাটার করে না যদি মানুষগুলো ভালো হয়। মানুষগুলো যদি ভালো হয় জীবনে, সেটা শ্বশুরবাড়ির লোক বলো, বাপের বাড়ির লোক বলো, এবং যাদের সাথে যাদের বিয়ে হচ্ছে সেই দুটো মানুষ যদি একে অপরের প্রতি লয়াল থাকে, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দুটোই থাকে না, তাহলে প্রেম করে বিয়ে হোক বা দেখে শুনে বিয়ে হোক সেটা কোনো ম্যাটার করে না। বিয়ে তো বিয়ে, মানে 7বার পাক্ষে পান পাতা দিয়ে মুখ ঢুকে সিঁদুর পরিয়ে আলটিমেট তো ওটা বিয়েই হচ্ছে। সেটা দেখে 6 মাস আগে জেনে বুঝে বিয়ে হোক, আর নতুনভাবে কোনো সাইট থেকে বিয়ে হোক বা কোনো পেপার দেখে বিয়ে হোক কিংবা ঘটকের মাধ্যমে বিয়ে হোক, বিয়ে তো বিয়েই হয়। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, সেই বিয়ের মতটা যাই হোক না কেন, বাঙালিদের কালচারে একরকমের বিয়ে হয়, নন বেঙ্গলিদের কালচারে একরকমের বিয়ে হয়, ম্যাড্রাসিদের একরকমের কালচারে বিয়ে হয়, যারা ওড়িয়া তাদের একরকমের কালচারে। তো পৃথিবীতে এত এত হাজার হাজার কালচার রয়েছে, আর হাজার হাজার ধর্মের মানুষ রয়েছে। মুসলিমদের এক ধরনের বিয়ে হয়। তো এই এত যে রকমের বিয়ে হয়, এই বিয়েটা তো বিয়েই, সবারই বিয়ের পর একটা কি বলবো বৈবাহিক জীবনের মধ্যে জুড়ে যায়, তারপরে তাদের সন্তান হয়, সন্তান বড় হয়, পড়াশোনা করে, আবার তাদের বিয়ে হয়, সন্তান হয়। তো এইভাবে যে সম্প্রদায়ই বলো আর যে ধর্মই বলো, বিয়ে তো বিয়েই হয়। সেটা সে যে মতে হোক, বৈদিক মতে হোক, পৌরাণিক মতে হোক, খ্রিস্টান মতে হোক, একটা ছেলের সাথে একটা মেয়ের একটা বন্ধনে আবদ্ধতার নামই হচ্ছে বিয়ে। তো এই বিয়েটা টিকবে কি টিকবে না, সংসারটা সুন্দর হবে কি হবে না, এটা দুটো মানুষের ওপর নির্ভর করে, আর কোনো কিছুর ওপর নয়। কারণ দুটো মানুষ যদি একে অপরকে সম্মান করে, একে অপরকে বোঝে, একে অপরকে ভালোবাসে, তাহলে দেখবে মানে সংসারের সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো না খুব ভালোভাবে স্মুথলি বেরিয়ে যায়। কিন্তু সেখানেই যদি গলদ থাকে, সেখানেই যদি প্রবলেম হয়, তাহলে মানুষ কার কাছে যাবে? বাবা মার কাছে যাবে। আর বাবা মার উত্তর কি হতে পারে তোমাদের কমেন্ট করে জানিও, যে এই সমস্ত যারা দেখে শুনে বিয়ে করে বা যারা না প্রেম করে বিয়ে করে, আজকে কোনো প্রবলেম হলে যদি কোনো বাবা মার কাছে কেউ সাজেশন চায়, তাহলে তাদের কাছ থেকে একটা উত্তরই আছে, যে যদি সেটা প্রেম করে বিয়ে হয় তাহলে সেটা শুনতে হবে কি, যে তোরা নিজেরাই দেখে শুনে বিয়ে করেছিস, তাই কি করবি, তোদের রেসপন্সিবিলিটি, তোরাই এই ব্যাপারটা বুঝে নে। কিন্তু যাদের দেখে শুনে বিয়ে হয়, অনুষ্ঠান করে সব কিছু মেনে বিয়ে হয়, তাদেরকে বললেও তাদেরও সেই একই প্রশ্ন। তার মানে এটা ধরে নিতে হবে যে সংসারের কোনো প্রবলেম হলে, স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কোনো প্রবলেম হলে, তৃতীয় ব্যক্তি হিসেবে যারা আছে, মানে স্বামী স্ত্রীর বাদ দিয়ে বলছি, সেটা ছেলের বাড়ির বাবা মা হোক, মেয়ের বাড়ির বাবা মা হোক, তারা চাইলে হয়তো সম্পর্কটাকে ভালো করে দিতে পারে, দুজনকেই দুজনের মতো করে বুঝিয়ে করে দিতে পারে, কিন্তু আবার অনেক সময় সেগুলো বিগড়েও দিতে পারে, অশান্তি আরো তুমুলও হতে পারে। তো সেইটা কিভাবে হবে না, যে সঠিক মানুষ তার পক্ষে থাকলে জিনিসটা সলভ হবে।
কিন্তু যদি বেঠিক মানুষের পক্ষে কেউ হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক কোনোদিন টিকবেও না, আর সেই সম্পর্ক সফলও হবে না। আজকে স্বামী বা স্ত্রী তার মধ্যে কেউ যদি একটা প্রবলেমেটিক হয় বা কারোর জন্য যদি সংসারে কোনো অশান্তি হয়, আজকে সেই মানুষটাকে যদি কেউ না বোঝায় যে এটা তোমার ভুল, এটা তোমার শুধরে নেওয়া উচিত, এটা তুমি করতে পারো না, এটা তোমার করা উচিত নয়, এইগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে, এই জিনিসগুলো যদি তাকে বোঝানো হয়, হতেও পারে সে বুঝলো এবং রিলেশনটা ঠিকঠাক চললো। আর যদি সে না বোঝে তাহলে তাকে স্বয়ং ঈশ্বরও বোঝাতে পারবে না, এবং তার ওয়াইফ হোক কি অপোজিট পার্টনার, তার পুরুষ মানুষ হোক বা দু তরফের বাবা মাই হোক, কেউই তাকে বোঝাতে পারবে না। সেক্ষেত্রে সম্পর্কটা ওই যেমন চলছিল তেমনই চলবে বা আরও খারাপ হবে। তো এই ক্ষেত্রে এখনকার বাবা মাগুলো অনেক চালাক, কারণ তারা কোনো দিকেই থাকে না। ছেলেদের বাবা মার ক্ষেত্রে তারা সরে আসতে পারে না, কারণ ছেলেটা সেই বাবা মার সাথেই থাকে, বউটা বিয়ে করে চলে আসে, তো সেই ঘরের মধ্যে বাবা মা সবসময়তেই রয়েছে। তো কিছু প্রবলেম হলে তারা সেটাকে সলভ করার চেষ্টা করে বা বোঝাবার চেষ্টা করে, বা অনেক সময় সেটাকে ইন্ধন জুগিয়ে বাড়াবারও চেষ্টা করে, যাই হোক কিছু একটা ক্রিয়েটিভিটি করে। প্রশ্ন হলো যে সমস্ত মহিলা রয়েছে যাদের কোনো দোষ থাকে না, তাদের বাবা মার করণীয়টা কি? চুপচাপ বসে দেখা ছাড়া। যদি তার সেই সমস্ত মেয়েরা তার বাবা মাকে বলেও যে তার স্বামী এরকম প্রবলেম করছে, তার স্বামী দায়িত্ব নিচ্ছে না, তার স্বামী মারধর করছে, তার স্বামী তাকে মেন্টালি ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছে, মেন্টালি হ্যারাসমেন্ট করছে, তো সেক্ষেত্রে বাবা মারা তখনও চুপই হয়ে থাকে। তারা বলে তোদের সংসার, তোরা দেখ কিভাবে কি করবি, তোরা মানিয়ে গুছিয়ে নে, তোরা এই কর, তোরা সেই কর। উদ্যোগ নিয়ে কেউ বোঝাতে আসে না যে হ্যাঁ সেই সেই জামাইকে বা সেই পুরুষ মানুষ বা সেই বৌমা, মানে ছেলেদের ক্ষেত্রেও বলছি মেয়েদের ক্ষেত্রেও বলছি, প্রবলেম যে বেশি করবে সেটা ছেলেই হোক বা মেয়ে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের যদি কেউ তখন বোঝায়, যে যদি মেয়ের ক্ষেত্রে হয় যে তোর সাথে আমি বিয়ে দিয়েছি, তোকে তোর কর্তব্য রান্নাবাড়ি করা, সন্তান মানুষ করা, ভালো তুই সেগুলো করছিস না কেন, মেয়ের বেলা সে বলতে পারে। আর যদি সে জামাই প্রবলেমেটিক হয় তাহলে সে জামাইকেও বলা উচিত যে এই প্রবলেমটা তুমি কেন করছো, তোমার সাথে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছে, তুমি কেন দায়িত্ব নিচ্ছ না, তুমি কেন মেন্টাল ডিসব্যালেন্স করে দিচ্ছ তোমার বউকে, মানে তার মেয়েকে কেন? এই সবাল জবাবগুলো আজকালকার ডেটে কেউ কাউকে করে না, সবাই সেফ সাইড খেলে দেয়। সবাই এটাই ভাবে যে আমি যদি উপযাজক হয়ে বলতে যাই তাহলে আমি খারাপ হয়ে যাব, আমাকে আমার ইমেজটাকে ভালো রাখতেই হবে, সে যেন তেন প্রকারে না হোক না। আজকে আমি আমাকে দিয়ে বলছি, আজকে যদি আমার বাচ্চা এখন ছোট, আজকে যদি আমার বাচ্চাকে আমি বিয়ে দিই, আমি আমার মেয়ের ক্যারেক্টার জানি, আমি আমার মেয়ের ভালো মন্দটা জানি। আজকে যদি আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে টর্চারের শিকার হয়, মেয়ে কেন ছেলেও, আমার আজকে মেয়ে আছে, আমার যদি ছেলেও থাকে, তো আজকে যদি আমার ছেলে বা মেয়ে বিয়ের পর তার শ্বশুর বাড়ির তরফ থেকে, যদি সেটা ছেলের ক্ষেত্রে হলে বৌমা, মেয়ের ক্ষেত্রে হলে শ্বশুর বাড়ি, তো আজকে উল্টো দিকে শ্বশুর বাড়ির তরফ থেকে যদি আমার ছেলে মেয়ের ওপর প্রেশার আসে, আমার ছেলে মেয়ের ওপর টর্চার হয়, আমার সন্তানের ওপর আমার সন্তানকে কেউ মারধর করে, আমার সন্তানকে খেতে পড়তে না দেয়, আমার সন্তানকে ঘরে বন্দি রাখে, আমার সন্তানকে যদি কেউ ক্ষতি করে, তাহলে আমি বাবা মা হয়ে শুধুই তাকে এই কথাটা বলবো যে তোরা মেনে নে, কিছু করার নেই, মার খাচ্ছিস মার খেতে থাক, খেতে পড়তে না দিচ্ছে ওইভাবেই গুমড়ে মরে থাক, এভাবে বলবো? নাকি দুদিন 4 দিন দেখার পর আমাকে উদ্যোগ নিয়ে সেই জিনিসটা সলভ করবার জন্য যেতে হবে, যে কেন আমার মেয়েকে তোমরা এইভাবে টর্চার করছো, কেন আমার মেয়েকে তোমরা বিয়ে করে নিয়ে গিয়ে কষ্ট দিচ্ছ, কেন তাকে তার সম্মানটুকু তাকে দিচ্ছ না, তার অধিকার থেকে কেন তাকে বঞ্চিত করছো? মেয়ের বেলাতেও বলবো, ছেলের বেলাতেও বলবো, দরকার হলে বৌমার বাড়িতে গিয়ে
যে কেন করছো। আর যদি তোমাদেরকে সত্যিই থাকতে না পোষায় তাহলে দুজন দুজনকে ছেড়ে দাও। কিন্তু এইভাবে একটা মানুষকে দিনের পর দিন মেন্টালি টর্চার, মেন্টালি হ্যারাসমেন্ট, সব রকমভাবে হ্যারাসমেন্ট কিন্তু করার অধিকার তাদের নেই। তাদের যদি পছন্দ না হয়, একে অপরকে যদি পছন্দ না হয়, সেপারেট হয়ে যাওয়া ভালো। কিন্তু একসাথে থেকে তাকে দুমড়িয়ে মুচড়িয়ে তার জীবনের সমস্ত জীবনী রসকে বার করে দিয়ে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তাকে একটা আত্মহননের দিকে ঠেলে দেওয়াটা উচিত নয়। এটার জন্য দায়ী কিন্তু যে মানুষগুলো প্রবলেমেটিক, মানে কোনো মেয়েকে যদি টর্চার করা হয় তাহলে সেই তার স্বামীর যেরকম সেইটা দোষ, তেমনি সেই দোষগুলোকে যারা যারা সাপোর্ট করছে বা যারা যারা সেইটা চুপ থেকে শুধু মজা দেখছে, ইকুয়ালি তারাও দোষারোপ, তাদেরকেও দোষ দেওয়া যায়। কারণ তারা একটা গুরুজন হয়েও গুরুজনের ভূমিকাটা তারা পালন করে না। তারা শুধুমাত্র নিজের ইমেজটা খারাপ হয়ে যাবে, আমি বৌমার কাছে খারাপ হয়ে যেতে পারি, আমি জামাইয়ের কাছে খারাপ হয়ে যেতে পারি, তাদের আমি কিছু বলবো না, ওরা যা পারছে করুক, চুলোচুলি করুক, মারামারি করুক, কাটাকাটি করুক, খুনোখুনি করুক, ওরা করুক, করে একটা কিছু হেস্তনেস্ত করে ফেলুক। এটা করে কি লাভ? ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানটা তো তাদেরই। আজকে দুজনের মধ্যে যে কোনো একটা সন্তান তো তাদেরই, তো তাদের সন্তানের প্রতি একটা দায়বদ্ধতা নেই? তাদের সন্তানের প্রতি একটা ভালোবাসা নেই যে যার জন্য তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে? নাকি একটা ভুল বিয়ে যদি কেউ করে থাকে তো তাকে দোষ দিতে দিতেই সারা জীবনটা তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে হবে? নাকি তাকে আমাকে বার করে আনতে হবে? একটা ভুল বিয়ে যদি হয়েই থাকে তাহলে সেই ভুল বিয়েটার মাসুল তাকে সারা জীবন দিয়ে দিতে হবে? তাকে লাস্টে অবধি সুইসাইড করে দিয়ে তাকে জীবন দিয়ে দিতে হবে? কেন? ভুল মানুষ মাত্র হয়? টাটা বিড়লা সবার ভুল হয়ে যাচ্ছে, তাদেরকে কেউ পুচ্ছে না। চুরি চামারি করে ফাঁক করে দিচ্ছে, তাদেরকে কেউ পুচ্ছে না। আর একটা মানুষকে চিনতে যদি ভুল করে, বিয়ে করে ফেলে, তারপরে তাকে বাঁচানোর দায়িত্বটা তো সমাজের সবারই। একটা মানুষ যদি কোনো প্রবলেমের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তাকে কি রিকভার করা মানুষের কর্তব্য নয়? আর সেই মানুষগুলো যদি বাবা মা হয়, শুধু একটা মানুষকেই খালি বলে দিতে হবে যে তোরা মানিয়ে নে, তোরা সহ্য কর। অপর মানুষটাকে কেন তারা বলবে না উপযাজক হয়ে? কেন গুরুজন হয়ে তাকে শিক্ষা দেবে না যে তোমার যদি একে নিয়ে ঘর করতে না হয় তুমি ঘর করো না, ওকে ছেড়ে দাও, কিন্তু ওকে বাঁচতে দাও? এই কথাটা কেন বলে না? কত মেয়েকে আমরা আজকে পেপার খুললে, আজকে আমরা টিভি খুললে দেখতে পাই যে বাবা মাকে তারা বলেছে যে বাবা মা আমাকে এরকম বর মারছে, ধরছে, আমাকে বাঁচতে দিচ্ছে না, আমার সন্তানকে টর্চার করছে। তো সেই বাবা মাগুলো কিরম বাবা মা তারা, যারা সন্তানের কষ্টতে তাদেরকে ওখানেই পচে গলে মরতে বলে। তারপরে আলটিমেট কি হয় যে যখন দেখে মেয়েরা বা যে সমস্ত ছেলেরা দেখে যে তার বাড়ির লোক তার সাপোর্টে নেই, তার সাপোর্টে আসছে না, তাকেই ময়দানে নেমে যেতে বলছে, তখন তার একটা সুইসাইডের দিকে চলে যায়, নিজেকেই শেষ করে দেয়। কারণ সে জানে যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কিছুই হয় না, আলটিমেট কেউ কারণ নয়। সুখের সময় সবাই আছে, আসল প্রবলেমের সময় যে এগিয়ে এসে যে আমি তোর পাশে আছি, তোকে ও দেখবে না, আমি তোকে দেখবো, এই যে বলাটা, এই বলাটা বললে কতটা সংসার বেঁচে যায় তার ঠিকানা নেই। আজকে যে সমস্ত পুরুষ মানুষরা মহিলাদের ওপর টর্চার, মারধর, হেনাতানা করছে না, সেই সমস্ত পুরুষদের যদি একবার মেয়ের বাড়ির লোক একদম স্ট্রিক্টলি বলে দেয় যে তুমি এটা কেন করছো, তুমি তো বিয়ে করে নিয়ে গেছো সমস্ত দায়িত্ব পালন করবে বলে, এখন দায়িত্ব পালন করছো না কেন? দায়িত্ব পালন না করতে গেলে আমার মেয়ে আমাকে ফিরিয়ে দাও, তুমি তোমার মতো থাকো, এই যদি বলে না জোর গলায়, অর্ধেক পুরুষ মানুষ সিধে হয়ে যাবে। কারণ তারা জানবে যে না, যার ওপর টর্চার করছি তার পেছনে তার একটা সাপোর্ট আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না বলে এই পুরুষ মানুষরা দাপিয়ে বেড়ায় যে এর তো পাশে কেউ নেই, একে আরো চলো কষ্ট দিই, আরো দুঃখ দিই। এইভাবেই সমাজটা এগোচ্ছে। সেম মহিলাদের ক্ষেত্রেও তাই। কোনো দরজাল মহিলা যদি কোনো ভালো পুরুষ মানুষের কপালে এসে জোটে এবং তখন যদি সেই একই জিনিসটা ওই রকম হয়, বৌমাকে কিছু না বলা হয়,
দিন দিন ওই পুরুষ মানুষটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, আস্তে আস্তে একটা খারাপ সিচুয়েশনের দিকে চলে যাবে, মেন্টাল পেশেন্ট তৈরি হয়ে যাবে সেই পুরুষ মানুষটাও, যদি ওরকম একটা দরজাল মহিলার কপালে সে জোটে। সেই ক্ষেত্রেও বৌমাকে শাসন করা উচিত, নইলে ছেড়ে দাও। কোনো দরজাল মহিলা যদি কোনো একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটাকে হেল্প করে দেয়, তো তখন সেই বৌমাকেও বলা উচিত যে তুমি যদি সংসার করতে না পারো তার ছেলে সেই তার স্বামীর সাথে, তাহলে সেই স্বামীকে ছেড়ে দিয়ে তাকে মুক্তি দাও। এইভাবে করলে আশা করি অনেক সংসার বেঁচে যাবে, অনেক মানুষ আত্মহননের কাছ থেকে বেঁচে যাবে, কারণ তারা জানবে তাদের ফ্যামিলি সাপোর্ট আছে। আজকে যে সাপোর্টটা সবার দরকার, খুব গুটি কত কম মানুষ আছে যারা সন্তানকে বিয়ে দিয়ে সন্তানের ভালো মন্দে থাকে, সন্তানের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করে এবং তাকে মেন্টালি সাপোর্ট দেয়, ফিজিক্যালি সাপোর্ট দেয়। এরকম খুব কম হাতে গোনা বাবা মা আছে। যে সমস্ত বাবা মা এই সমস্ত সন্তানদের পাশে আছে তাদের আমি স্যালুট জানাই। আর যে সমস্ত বাবা মারা শুধুই ইমেজটাকে ভালো রাখার জন্য ছেলে বা মেয়েকে বিপদের পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়, বা যে প্রবলেমের মধ্যে তারা আছে সেই প্রবলেমের মধ্যে থেকেই তাদেরকে লড়াই করতে বলে, বা যা যেমন আছে তেমন চলুক, এই করতে করতে যখন একটা গুরুতর খারাপ সিচুয়েশনের দিকে যখন চলে যাবে, তখন সেই সমস্ত বাবা মাদের দেখে করুণা ছাড়ার কিছুই হবে না। এটাই মনে হবে যে তারা কিন্তু A to Z সমস্ত প্রবলেমটা জানতো প্রথম থেকেই, কিন্তু কোনোদিন সেটাকে মেটাবার চেষ্টা করেনি, দুজনকে সামনে বসিয়ে কখনো মেটাবার চেষ্টা করেনি। সে শুধুমাত্র বলে গেছে সহ্য করতে তার সন্তানটাকে, সে ছেলে হোক বা মেয়ে, খালি সহ্য করতে বলে গেছে। অপোজিট পার্টি যদি মারধর করে, তাকে মেরে ফেলে, তাকে খেতে পড়তে না দেয়, খালি সহ্য করতে বলে গেছে। এই সহ্য করাটা একটা ক্রাইম। দীর্ঘদিন সহ্য করতে 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 একটা মানুষ যখন প্রচুর মারধর খাচ্ছে, প্রচুর মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, প্রচুর তার ক্ষয়ক্ষতি হচ্ছে, করতে করতে মানুষটা যখন মারা যাচ্ছে, তখন সেই মরে যাওয়ার লাশের সামনে বসে কেঁদেটা কি লাভ? ওই কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই। যে সমস্ত বাবা মারা এরকম কুমিরের কান্না করতে পারে, সন্তান যখন মরে যাওয়ার মতো হয়, তখন তারা যে না মানিয়ে নিতে বলেছিলাম, মানিয়ে নেয়নি বলে আজকে এরকম, সেই সমস্ত কি বলা যায় আমার জানা নেই। তবে তোমরা বন্ধুরা, তোমাদের কার কার এরকম আমি যে সিচুয়েশনগুলো বললাম, এগুলো আমি সবার কথা ভেবে বললাম, আমার নিজের কথা বলে নয়, সবার দিকটা দিয়ে বললাম যে এরকম পৃথিবীতে মানুষ আছে, অনেকের সাথে আমার কথা হয়, এরকম কথাবার্তায় উঠে আসে। তো আমি সেইটা নিয়েই আজকে ভিডিওটা করলাম, যে এই বার্তাগুলো যেন সব মা বাবাদের কাছেও যায়, তারা যেন সন্তানের আপদে বিপদে থাকতে পারে, শুধুই ভালো সময় নয়। শুধু কেমন আছিস অপর বললাম ভালো আছি, বা অপর সন্তানরা বললো ভালো আছি, তার গভীরে গিয়ে ঢুকলাম না, তার কতটা কষ্টে সে আছে, সে কষ্টটা রিকভারি করা যায় কি না, এটা যারা জানতে চায় না, আমি জানি না এরা কেমন বাবা মা, এদের কেমন বাবা মা বলা যায় জানি না। আর যে সমস্ত সন্তানদের এরকম বাবা মা আছে, তাদের দুর্গতির শেষ নেই, এটুকু আমি বলতে পারি। কারণ তারা শ্বশুরবাড়িরও সাপোর্ট পায় না, স্বামীর সাপোর্ট পায় না, আর তার বাপের বাড়ির লোক থেকেও অন্ধের মতো চোখ বুঝে সহ্য কর, মার খেয়ে যা, খেতে পরতে না দিলে না খেয়ে থাক, জামা কাপড় পরতে না দিলে জামা কাপড় না পরে থাক, কিন্তু ওখানেই পচে গেলে ওখানেই মর, কারণ তুই তো বিয়ে করেছিস, বিশাল বড় অন্যায় করে ফেলেছি বিয়ে করে, একটা সন্তান আছে, সেই সন্তানটা পৃথিবীর আলো দেখেছে, তাকে দায়িত্ব করাটাও মানে কর্তব্য আমাদের, অবশ্যই কর্তব্য। কিন্তু সেই পরিবেশটা যদি সেই রকম ঠিক না হয়, তখন তাকে কি করে মানুষ করা হয় সে তো শুধু সেই পরিবারের মানুষগুলোই জানে। এটাই বলার ছিল বন্ধুরা। তো তোমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও, যাতে এই সমস্ত মানুষগুলো
একটু চোখ কান খোলে অন্তত। এর পরবর্তী জেনারেশন না সত্যিই বিয়ে থা করবে না। এত টক্সিক মানুষজন রয়েছে চারিদিকে, তুমি খালি একা। তোমার আশেপাশে প্রচুর মানুষ মাছির মতো ভনভন ভনভন করবে, কিন্তু তোমার যেখানে দরকার, তোমার যেখানে স্বার্থ, সেই স্বার্থের জন্য তোমার কাছে আসবে সবাই। তোমার বিপদে পাশে যে দাঁড়াবে না, সে আসল প্রকৃত মানুষ নয়, কেউ না পৃথিবীতে। কথাতে আছে না, একটা মানুষ পৃথিবীতে একা এসছে একা যাবে। 100% কথাটা সত্যি। মানুষ একাই এসছে একাই যাবে, এর বাইরে আর কিছু নেই, কেউ নেই, কেউ কারুর না। আজকালকার দিনে খাওয়া খাওয়ির যুগে এসছে, কেউ কারুর না। সন্তান মায়ের নয়, মায়ের সন্তান নয়, স্বামী স্ত্রীর নয়, স্ত্রীর স্বামী নয়, বাবা মা সন্তানের নয়, সন্তানদের বাবা মা নেই, কিচ্ছু নেই। সবটাই একটা ফাঁপা, খালি বয়ে বেড়ানো হচ্ছে। আসলে গিয়ে দেখো ফাঁপা, সম্পর্কের বুনিয়াদে ফাঁপা। তুমি ডাকখোঁজ করলে ডাকখোঁজ পাবে, ডাকখোঁজ না করলে ডাকখোঁজ পাবে না। তুমি যদি কিছু জিনিস দাও তাহলে তারা জিনিস দেবে, নাহলে কিছু জিনিস দিলে না, জিনিস দেবে না। তুমি যদি ভালোবাসো ভালোবাসবে, তুমি ভালোবাসা না দিলে ভালোবাসবে না। আর ভালোবাসার মতো কাজ করলে তবে না ভালোবাসাটা পাবে। এই ছিল হচ্ছে এখনকার সমাজের রূপ, যেটা আমি তুলে ধরলাম। বাড়িতে বাড়িতে এই সমস্ত জিনিস নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে সবাইকে। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানালাম। তো তোমাদের যদি কেউ কারোর সাথে এগুলো রিলেট করে থেকে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আর বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও।